বিশ্বকাপের মাঝেই নতুন আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালের এই টুর্নামেন্টের বাছাই প্রক্রিয়া অনেক বোর্ডের কাছে থাকতে হবে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয়। সো সেই জায়গাটা থেকেও এখনো 3টা ম্যাচ আছে। একের পর এক হারের গ্লানিতে ব্যাগ ভর্তি করে নির্দ্বিধায় দোষ চাপিয়ে যাচ্ছেন অন্যের ঘাড়ে। তবে সাকিব দায় চাপালেও মোটা দাগে সব দায় কি তাকে আশকারা দিয়ে যারা মাথায় তুললো সেই বিসিবির আসল ছবিটা কি দেখবেন না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশ ক্রিকেটকে চারিদিকে অন্ধকারে ঘিরে ফেলেছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের বিশ্বকাপ আশা তো অনেক আগে শেষ হয়ে গিয়েছে, আর সেই আশা শেষ হতে না হতেই এবার যেন আরও একটি কালো অধ্যায় নেমে আসলো। দর্শক বন্ধুরা, এবার 25 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে টাইগাররা বাদ পড়া প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। তাহলে বাংলাদেশ ক্রিকেট কি এখানেই ধ্বংস হয়ে গিয়েছে? দর্শক বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেটের এমন কালো অধ্যায় আসার আসল কারণ কি, এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে কে বা কারা এমন নীল নকশা সাজিয়ে যাচ্ছে? দর্শক বন্ধুরা, কোচ ক্যাপ্টেন নাকি বাংলাদেশের বোর্ড সভাপতি? তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার একটি প্রতিবেদন তুলে ধরেছি। আপনারা সেই প্রতিবেদনটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আসলে বাংলাদেশ ক্রিকেটের ধ্বংসের মূল কারিগর কারা। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলি পরিপূর্ণ জানতে পারবেন, এবং সেই সাথে আগামী 25 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশে না থাকা কতটা নিশ্চিত হয়ে গিয়েছে। সেমিফাইনালের সম্ভাবনা না, অ্যাটলিস্ট আর একটু ভালো করার। ঠিক এমনটা কল্পনা করেনি খোদ নিন্দুকেরাও। ওডিআই সুপার লিগের 3 নম্বরে শেষ করা বাংলাদেশ এখন হিসেব করছে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পাবার। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর কোনো গুরুত্ব থাকছে না ওয়ানডে র্যাঙ্কিংয়ের। নতুন নিয়মে বিশ্বকাপ পয়েন্ট টেবিলের সেরা 7 দল আর স্বাগতিক দেশকে নিয়ে অনুষ্ঠিত হবে এই আইসিসি ইভেন্ট। সে হিসেবে এবার কপাল পুড়তে পারে সাকিব আল হাসানদের। বিশ্বকাপের প্রথম 6 ম্যাচ শেষে মাত্র 1 জয়, এমনকি কোয়ালিফায়ার খেলে আসা শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস কিংবা যুদ্ধবিধ্বস্ত আফগানরাও বাংলাদেশের চেয়ে এগিয়ে। অন্তত সেমির স্বপ্ন নিয়ে ভারত পা রাখা দলটার জন্য সেরা 8-এ থাকাটাই এখন প্রায় অসম্ভব। পাকিস্তান, শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়া বাংলাদেশের শেষ 3 প্রতিপক্ষ, যেখানে অন্তত 2 ম্যাচ জিতলেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার নিশ্চয়তা নেই। তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলগুলোর দিকে। আফগানিস্তান, নেদারল্যান্ডসের ম্যাচ থাকায় যে কোনো এক দলের 6 পয়েন্ট হবে নিশ্চিত। সেক্ষেত্রে নেট রান রেটের হিসেবটাও গুরুত্বপূর্ণ সাকিবের দলের। যদিও 2টি করে ম্যাচ জেতা পাকিস্তান শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই এই সমীকরণে টিকে থাকতে। পাকিস্তান টানা হারের ভেতর থাকলেও শ্রীলঙ্কা শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে। খাদের কিনারায় চলে যাওয়া বাংলাদেশ যে এই 2 দলকে হারাবে তেমন প্রত্যাশাও খুব কম। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়াটা তো দিবাস্বপ্নের কম নয়। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টের 8 সংস্করণের 5টিতেই ছিল বাংলাদেশ। এমনকি আইসিসি ইভেন্টে সবচেয়ে বড় সাফল্যটাও আসে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দীর্ঘ 2 যুগ ক্রিকেট খেলার পর এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা হারানো নিঃসন্দেহে বড় ধাক্কা হবে দেশের ক্রিকেটে। তিনি হতাশ, তিনি উত্তেজিত, তিনি ব্যর্থ। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, যিনি বিশ্বকাপে এমনই পোস্টার বাংলাদেশের মুখে সেটে দিয়েছেন যেখানে লেখা শুধুই অপমান আর লজ্জা। ভারতের 5 শহর ঘুরে একের পর এক হারের গ্লানিতে ব্যাগ ভর্তি করে নির্দ্বিধায় দোষ চাপিয়ে যাচ্ছেন অন্যের ঘাড়ে। তবে সাকিব দায় চাপালেও মোটা দাগে সব দায় কি তাকে আশকারা দিয়ে যারা মাথায় তুললো সেই বিসিবির আসল ছবিটা কি দেখবেন না? চলুন পয়েন্ট ধরে ধরে সেই দোষগুলো দেখা যাক। নাম্বার 1, নিজের পায়ে কুড়াল মারা। বিশ্বকাপের 9 মাস আগে করা হয় কোচ পরিবর্তন। সেটা সময়ের দাবি থাকলেও সেই পরিবর্তনের নামে যে স্বেচ্ছাচারিতার চাবিটা হাতুরু সিং এর হাতে তুলে দেয়া হলো, সেখানেই লাগে প্রথম ধাক্কা। হাতছাড়া হয় ভরসার প্রথম জায়গা মাহমুদুল্লাহ রিয়াদ। দলে শুরু হয় গ্রুপিং, গুটিবাজি। নাম্বার 2, নির্বাচকদের তেলেসমাতি। বিশ্বের অন্যান্য দল যখন এক বিশ্বকাপের পর আরেক বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে, তখন বাংলাদেশের নির্বাচকরা হাঁটেন উল্টো পথে। ভারত যাবার আগে এবছর 5টা ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ, যেখানে দলকে সেটেল করা দূর, এই 5 সিরিজে খেলানো হয় 30 জন ক্রিকেটার। অবস্থা এমন দাঁড়ায় ক্রিকেটাররা পর্যন্ত দ্বিধায় থাকতেন পরের সিরিজে তারা সুযোগ পাবেন কিনা। নাম্বার 3, বিপর্যয় ঠেকানোর বদলে ঝামেলা বাড়িয়ে দেয়া।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর তামিম যখন ঘোষণা করলেন পরদিন তিনি সংবাদ সম্মেলনে আসছেন, তখন বিসিবির পক্ষ থেকে কেউই সে সময় ড্যামেজ কন্ট্রোল করতে ঢাকা থেকে চট্টগ্রাম যাননি। যেখানে বিদেশ সফর হলেই পরিচালকদের ঢল পড়ে বিদেশে যাবার, সেখানে 30 মিনিটের বিমানপথ পাড়ি দিতে না পারা প্রমাণ করে তামিম ইস্যুকে ইচ্ছে করেই উস্কে দিয়েছে ক্রিকেট বোর্ড। তামিমকে হারানোর যে খেসারত এখন পর্যন্ত দিচ্ছে দেশের ক্রিকেট। নাম্বার 4, সাকিবের লাগাম টানতে ব্যর্থ হওয়া। আইপিএল হোক, অ্যাওয়ে সিরিজ হোক, প্রতিবারই সাকিবের কাছে নতি স্বীকার করেছে বিসিবি। কি সেই কারণ? কোথায় সাকিবের কাছে ধরা দেশের ক্রিকেট বোর্ড? তা যেন রহস্যে ঘেরা। না হলে সিরিজের মাঝপথে দলের ক্রিকেটার বিজ্ঞাপনের শুটিং করতে চলে যান, এশিয়া কাপ চলাকালীন শ্রীলঙ্কা থেকে উধাও হন, বিশ্বকাপের মাঝপথে হুটহাট দেশে চলে আসেন। এসব দেখেও বিসিবি যেন অন্ধ। নাম্বার 5, ক্যাপ্টেন্সি নিয়ে বিসিবির দায়িত্বহীনতা। ধরুন আপনি একটি প্রতিষ্ঠানে কাজ করেন, হঠাৎ করে জানলেন আপনার বস 1 মাস পর আর থাকবেন না, তাহলে আপনি কি আপনার বেস্ট এফোর্টটা দিতে পারবেন? নিশ্চয়ই না। ঠিক একইভাবে বিশ্বকাপের আগে যখন ক্যাপ্টেন ঘোষণা দেন তিনি বিশ্বকাপের পর ক্যাপ্টেন্সি করবেন না, তখন সেই দলের ক্রিকেটাররা কিভাবে নিজের সেরাটা দেবেন? নাম্বার 6, কোচদের সাথে চুক্তিতে অদূরদর্শিতা। বিশ্বকাপের পরপরই পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন কোচ রঙ্গনা হেরাত সহ ফিল্ডিং কোচ, ট্রেনার আর ভিডিও অ্যানালিস্টের সাথে চুক্তি শেষ হচ্ছে বিসিবির, যা নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। স্বাভাবিকভাবেই যখন একজন কোচ জানতে পারছেন আর 15 দিন পর তার চাকরি নাই, তখন দলের প্রতি তার কমিটমেন্টও যে নড়বড়ে হবে তা বুঝতে রকেট সায়েন্স জানা লাগে না। তাহলে আইসিসি টুর্নামেন্ট পর্যন্ত কোচদের সাথে বিসিবির এমন চুক্তির কারণ কি? দলের ব্যর্থতার এই পোস্টমর্টেম চলবেই, কিন্তু বিসিবি সেখান থেকে কতটুকু শিক্ষা নেবে সেটা বরাবরের মতোই ধোঁয়াশে। ভারত, ইংল্যান্ডের মতো দল এক বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে পরের আসরে বিশ্বকাপ জেতে, আর বাংলাদেশ তিতা হলেও সত্য ক্লাউনের মতো প্রতি আসরেই নাক কাটিয়ে ফিরে আসে। পার্থবণিক। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেট যেন একটা কালো অধ্যায়ের দিন আসতে চলেছে, আর এটাই দিন চলে এসেছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট যেন একের পর এক অন্ধকার দেখতে পেরেছে। আসলে বাংলাদেশ ক্রিকেট যেন এবার কেনিয়ার মতো হতে চলেছে। দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল প্রতিবেদনগুলো দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে? আসলে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার মূল কারিগরগুলো কারা? বাংলাদেশ ক্রিকেট তো অনেক সুন্দরে চলেছিল আজ থেকে 6 মাস আগে, কিন্তু এমন হওয়ার আসল কারণগুলো কি? আপনাদের কাছে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।